আমি না ভেবেছিলাম এই ভিডিওটা বানাবো না। অনেকেই বলে পলিটিক্যাল ভিডিও বানিও না। কিন্তু আমার মনে হয় যে পলিটিক্যাল কোনো আইডিওলজি থেকে কথাটা বলছি না। কথাটা বলছি দেবদার জন্য বলছি। আর এই একটা মানুষ, এই মানুষটাকে নিয়ে পলিটিক্যাল ভিডিও বানালে মানে পলিটিক্যাল কোনো র্যালি তুমি কভার করো, এই মানুষটার পলিটিক্যাল কোনো ভিডিও তুমি বানাও, কোনো গালাগালি তুমি খুব কম খাবে, মানে খুব কম খাবে। অন্য যে কোনো পলিটিক্যাল আর্টিস্টকে নিয়ে তুমি বলো, তাতে তুমি দেখবে প্রচুর লোক এসে পক্ষে বিপক্ষে কথা বলছে, গালাগালি করছে। কিন্তু তুমি দেখবে দেবদার ক্ষেত্রে এটা একদম একদম একটা ঘুরে যায়, একদম পুরো সাউথ নর্থ হয়ে যায়, মানে সাউথ পোল নর্থ পোল হয়ে যায়। দেবদার গল্পটা পুরো অন্য হয়ে যায়, কারণ দেবদার ইমেজটাই এমন, মানুষটাই এমন, যে গল্পটা অন্যরকম হয়ে যায়। কেন এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, দেবদাকে আমি যা কালকে দেখলাম, আমি সত্যি বলতে পারি, রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম বা দাদাকে যখন রেকর্ড করছিলাম, আমি একটা গল্পও বলবো ছোটো করে। আমি জানি না কার সাথে কী ইমোশনে কানেক্ট হবে, দেভিয়ান্সটা ডেফিনেটলি আমার সাথে কানেক্ট করবে। যে আমি রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, তখন আমি ভাবছিলাম যে হি ইজ দ্য লাস্ট অ্যান্ড তার লাস্ট সুপারস্টার, মেগাস্টার, যা খুশি বলে নাও, ঠিক আছে, যে লাস্ট স্টারও কা স্টার বলে না, যে একদম স্টার অফ দ্য টলিউড, বাংলা ইন্ডাস্ট্রি, যা খুশি বলো। কারণ এরপরে এই ঘটনা, এই দৃশ্য আর কোনোদিন কেউ দেখতে পারবে না। দেখো, আমাদের জেনারেশনটা একটা জেনারেশন, তো আমাদের পরের জেনারেশনও তো আছে। তোমরা দেখবে, কালকে আমি রিয়াকশন নিচ্ছি ছোটো ছোটো, তোমরা ভিডিওর ভিতরে পেয়ে যাবে, দুটো ভিডিও তো পরপর ছেড়েছি, তা পেয়ে যাবে তোমরা, যে একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে, আমাদের থেকে ছোট তারা, দেখেই বোঝা যায়, তো তারা চিৎকার করছে, ঠিক আছে, এটা মানে একদম 15 থেকে 17। তো এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও, মানে যাদেরকে বলা হয় জেন জি নয়, যারা জেন আলফা, তারাও, এবং একদম পুঁচকে একটা বাচ্চা, সেও ও করে তাকিয়ে আছে। ভাই, এইটুকুটুকু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, যারা হয়তো খাদান বাঘাযতীন, প্রধান, রঘু ডাকাত এই দেখে যারা দেবকে চেনে, যারা আই লাভ ইউ দেবকে চেনে না, তারা পর্যন্ত দেব দেব করছে। তো তুমি বুঝতে পারছো যে একটা লোকের স্টারডাম কি? তুমি বলো তো, ওরকম ওরকম ভিড় ভাই আমি জীবনে কোনোদিন এক্সপেক্ট, মানে দক্ষিণেশ্বর থেকে কালকে ওই ওই র্যালি বেরিয়েছে, ওই এক্সট্রিম ভিড়, মানে এরম নয় যে যারা মানে পার্টির লোকজন তারা পার্টির ইয়েতে হাঁটবে, আলাদা কথা। তুমি দু সাইডের ভিড় দেখবে, গাড়ির ওপরে উপচে পড়ছে লোক, গাড়ি এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিতে বাধ্য হয়েছে, একটা মহিলা পড়ে গিয়েছেন। এত মানুষ, এবং মানুষজনের জামা কাপড়ের ঠিক থাকছে না, বিশেষ করে মহিলাদের। তারা না মানে নাইটি ফাইটি পরে চলে এসছে, এটাকে নিয়ে অনেকে খিল্লি করতে পারে, অনেকে এগোতে হবে। ভাই তুমি বলো তো, কার জন্যে আসবে? দেবদা যে জিনিসটা তৈরি করতে পারছেন না, এটা একটা অন্য অন্য মানে আঙ্গিকের ব্যাপার, এটা একটা অন্য সেলিব্রেশনের ব্যাপার। এটা কোনো পলিটিক্স বা সিনেমার ব্যাপার নয়, এটা এই মানুষটার ব্যাপার। এই যে মানুষটাকে কাট করছো না, এই মানুষটার কাট আউটের ব্যাপার। সেই মানুষটা আফটার উত্তম কুমার এমন একটা ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে বাংলায়, যেটা আর এর পরবর্তীতে সম্ভব না। কারণ কেন বলছি, কারণ এর পরবর্তীতে না গল্পগুলো আলাদা হয়ে গেছে। এখন ধরো এই যে আহান পান্ডে উঠছে, বা এই যে রণবীর সিং উঠছে, এবার রণবীর কাপুর উঠছে, এদের না কখনোই দেব বা শাহরুখ খান লেভেলে ক্রেজ হবে না। এটাই বাস্তব সত্যি কথা, ইয়ার কি না, এটা বাস্তব সত্যি কথা। কারণ এরা না সবাই সবাই ওই খারাপ ছবি করে সুপারস্টার হয়নি। দেব কিন্তু খারাপও ছবি করেছে, সেটাও লোকে পাগলের মতন দেখতে গেছে। আবার ভালো ছবিও করেছে ডেফিনেটলি। দেবের প্রচুর ভেরিয়েশন রয়েছে এবং প্রচুর সাকসেসও রয়েছে। তো সালমান, শাহরুখ, এই লেভেলের যে স্ট্রেচারের সুপারস্টার যারা, এদের মানে এদের যে ফুটফলস, এদের যে নাম্বারস, বা এদের যে পাগলামিটা এদেরকে ঘিরে, তুমি বলো তো, কে অটোগ্রাফ নিতে চলে যাচ্ছে, কে কি বলবো মানে ছবি নিতে চলে যাচ্ছে। মিডিয়া শুধু এসছে, বলছে কিছু মিডিয়া এসছে যারা এন্টারটেনমেন্ট মিডিয়া, যারা পলিটিক্যালি কভার করে না, যেরকম মি অলসো, যে আমি পলিটিক্যাল কোনো কিছু কভার করি না, শুধু দেবদার জন্যই গিয়েছিলাম। আমি তো বারবার বলি যে দাদা যেখানে আমি সেখানে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার খুব ভালো লাগে। আমি হয়তো সব কটা পলিটিক্যাল দাদার কভার করবো না, বাট একটা তো করলাম, যেহেতু আমার বাড়ির খুব কাছে এসেছিলেন দাদা। তো সেই কারণে আর কি, বিষয়টা হচ্ছে যে ওখানে যে কটা মিডিয়া গিয়েছেন এন্টারটেনমেন্ট ফ্যাক্টর, তারা সবাই বলছে দেব আসবে, তো দেবের জন্যই এসছি কিন্তু মূলত। তো বুঝতে পারছো যে একটা মানুষের ক্রেজ কতটা। আজকে কোচবিহার গিয়েছেন, সেখানেও সেম একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি, একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। বেঙ্গলের যে যে জায়গায় দেব যাবে, সেখানে যে এরকমই ঘটনা ঘটবে, এটা আর বলে দেওয়ার বাকি রাখে না। দেখো, জিদ্দা, বোম্বাদা, এই মানুষগুলো পরপর 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 এসছে, লাস্ট ফাইনালি দেব এসছে। দেবের পরে তুমি কাউকে বলো তো এরকমভাবে দাঁড়ালে এই ঘটনা ঘটতে পারে? এক্সট্রিম, মানে এক্সট্রিম লেভেলের। এবং পলিটিক্যাল ঝান্ডাটা গায়ে জড়িয়ে, সবথেকে বড় কথা এটা, যে একটা মানুষের ক্রেজ তখন থাকে যখন সে সুপারস্টার। ধরো একজন মানুষ, আমি বারবার বলছি, আমি সুপারস্টার দেবের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি, বা এমপি দেবের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি নয়, আমি মানুষ দেবের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আজকে। কারণ মানুষ দেব এমন একটা নাম, যে নামটা উনি গায়ে পলিটিক্যাল চাদরটা ঝোলালেন,
নাকি উনি সিনেমার চাদরটা ঝরালেন, তাতে কিছু যায় আসে না পাবলিকের। পাবলিক দৌড়ায় শুধু দেবকে দেখবে বলে, পাবলিক দৌড়ায় শুধু দেবের সাথে একটু হাত মেলাবে বলে, পাবলিক দৌড়ায় একটু দেবের সাথে পাগলামি করবে বলে। এই পাগলামিটা, এই ম্যাডনেসটা, সিনেমা নিয়ে এই উন্মাদনাটা এবং সিনেমা স্টারদের নিয়ে যে উন্মাদনাটা এবং দেবদাকে নিয়ে যে উন্মাদনাটা, আমার মনে হয় না আর নেক্সট টাইম কারোর জন্য হবে। ভাই, রাস্তায় যে লোকগুলো দাঁড়িয়ে আছে বা যে লোকগুলো দূর থেকে দাঁড়িয়ে আছে শুধু দেবকে দেখবে বলে, যে মানুষগুলো বাড়ি থেকে নেমে আসছে শুধু দেবকে দেখবে বলে, বাড়ির ছাদে উঠে যাচ্ছে শুধু দেবকে দেখবে বলে, বাড়ির ছাদ থেকে পুষ্প বৃষ্টি করছে শুধু দেবকে সংবর্ধনা জানাবে বলে, এটা আর যাই হোক আর ক্রিয়েট করা সম্ভব নয় আমার মনে হয়। স্টারও কা স্টার, লাস্ট সুপারস্টার। স্যালুট টু তোমার স্টারডাম বস, স্যালুট টু তোমার স্টারডাম দেবদা। আমি না দেখছিলাম আর হাঁটছিলাম। আর একটা গল্প ছোট করে বলতে চাই, যেটা বললাম, আমি জানি না এতক্ষণ কে ভিডিওটা দেখছে, বাট যদি আমার একটা ছোটবেলার ছোট্ট গল্প শুনতে চাও তাহলে বলে দিই। কালকেই বলছিলাম একজনকে, দাদার এক ফ্যানকেই বলছিলাম, নাম নিলাম না এখানে, তবে সেও ছিল আর কি ওখানে। বিষয়টা হচ্ছে যে দাদার যখন আমি অনেক ছোট তখন স্কুলে পড়ি, আমার নিজের সাইকেলও ছিল না তখন, ঠিক আছে, এবং আমার মোবাইল টোবাইল তো দূরে থাক, আমার বন্ধুর কাছে একটা ওই ছোটো মোবাইল ছিল তখন, ওই ছোটো জিওর মোবাইল, ওই দিয়ে লাইভ দেখা যেত, ঠিক আছে। তো ওই লাইভ দেখা যাচ্ছিল আর ও দেখছিল, তা ত্রিবেণীতে হচ্ছিল, ঠিক আছে। ত্রিবেণী কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় অলমোস্ট ধরে রাখো 12 কিলোমিটারের মতন। তো আমরা সাইকেল নিয়ে যাবো ডিসাইড করি, আমার কাছে সাইকেল ছিল না, তো ওই ভাইয়ের সাইকেল ছিল, আমার বন্ধু একজন, তার সাইকেলের পিছনে উঠি এবং যাই আমরা। ব্যান্ডেল অব্দি যখন গেছি তখন সাইকেলের চেনটা পড়ে যায় আর তুলতে পারিনি, এবং দাদার লাইফটা তখন দেখছি দাদা ওখান থেকে নেমে যাচ্ছে। তো এই ঘটনা আমার সাথে ঘটেছিল। তো দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল র্যালি। দেন দেবদার সাথে মিট করা, দেন এতগুলো সিনেমার কাজ করেছি, কিন্তু দাদার পলিটিক্যাল র্যালি করিনি। একটা শিশু মেলা, ঘাটাল শিশু মেলাটা করেছিলাম, তাও একটা সিনেমার জন্য গিয়েছিলাম, তাই জন্য মানে খাদানের জন্যই সিঙ্গেল স্ক্রিন ট্যুরে গিয়েছিলাম, সেখান থেকে করে ফেলেছিলাম, কিন্তু পলিটিক্যাল কিছু কোনোদিন করিনি। দেখো, আমার পলিটিক্যাল আইডিওলজি আমি এখানে ডিসক্লোজও করতে চাই না, আর আমি সেটা মানে ওটা আলাদা পয়েন্ট, আলাদা জায়গা। কিন্তু আমি একটা কথা এখানে খুব গর্বের সঙ্গে বলছি যে দাদার কে ভালোবাসি, দাদাকে ভালোবাসি বলে কালকে গিয়েছিলাম। মানে এরকম নয় যে কোনো পলিটিক্যাল সাপোর্ট বা ইত্যাদি, এটার জন্য শুধু নয়, আমি দাদাকে ভালোবেসে গিয়েছিলাম। কারণ তুমি জানো যে আমি দাদাকে কতটা ভালোবাসি, তোমরা প্রত্যেকেই জানো সেটা। তো আমি কিন্তু প্রথম ছোটোবেলাতেও কিন্তু দাদাকে ভালোবেসেই যাবো ভেবেছিলাম, কিন্তু সেই ছেলেটা, সেই বাচ্চা ছেলেটা কোনো দিন যেতে পারেনি, কোনো ইভেন্টে যেতে পারেনি। ইভেন 1000 জনের পিছনে বসে থেকেছে, এরকম প্রচুর পলিটিক্যাল র্যালি হয়েছে যেখানে আমাদের ওখানে হয়েছে আর কি, দেব আসবে দেব আসবে বলে আমাকে উস্কানো হয়েছে। দেন তারপরে আমি, মানে দেব আসেও নি, আমি দাঁড়িয়েই থেকেছি হাঁ করে সন্ধে অবধি, কেঁদেছি, এসব ঘটনা ঘটেছে, ছোটোবেলার কথা বলছি। বাট কাট টু আজকে 2026, গতকালকে দাদা এলেন, আমি দাদার একদম সামনে থেকে রেকর্ড করলাম। দেখো, দাদার কাছে অনেকবার গিয়েছি, অনেক কাছ থেকে দাদাকে পেয়েছি, কিন্তু পলিটিক্যাল র্যালির ইমোশনটা একটু আলাদা, কারণ ওই যে ছোটোবেলার ঘটনাটা ঘটেছিল, জাস্ট একটু বললাম। আমি জানি অনেক দেবিয়ান্সরা হয়তো কানেক্ট করবে, তাদের হয়তো ভালো লাগবে, বাদ বাকিদের কী লাগবে না লাগবে আই ডোন্ট নো, কারণ যারা দাদাকে দিলসে ভালোবাসে, যারা দিলসে দেবিয়ান, তাদের ভালো লাগবে হয়তো, তাদের হয়তো এই ইমোশনটা বোঝার জায়গাটা থাকবে। যাই হোক, আমি এইটুকুই বলবো যে এরকম উন্মাদনা, এরকম ক্রেজ আমি বাংলায় কারুরকে নিয়ে দেখিনি, এবং যদি সে আবার পলিটিক্সের ঝান্ডা গায়ে লাগিয়ে নেয় তাহলে তাকে নিয়ে আরোই ক্রেজটা কমে যায়। বাট দাদার ক্ষেত্রে কমপ্লিটলি উল্টো ভাই, সবাই তাও দেখতে আসে ওই দেব, ব্যাস দ্যাটস ইট, ওই ওই দেব, ওই ব্যাপারটা। তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার আমাদের। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।